আসসালামু আলাইকুম। আজকে আপনার একটি ভ্রান্ত ধারণা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা মনে করেন যে গরুর দুধ মনে হয় সাপে খেয়ে যায়। আসলে কি সাপে খায়? সবই আজ আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা সবই জানতে পারবেন যে আসলে সাপে খায় না অন্য কেউ খায়। আসেন আজ দেখাবো। আমাদের এই গরুটা কিছুদিন আগে বিয়েছে, হয়তো আপনারা জানেন। আইসি দেখি যে ওর দুধ একটু নাই, মানে আমাদের সকালবেলা 7-8 লিটার দুধ হয়। দুধ হওয়ার পরে আমি দেখি যে আইসি ওর বান মানে একবারে মানে ছিঁড়ি ফেলাইছে, বা এই যে দেখেন ওর বান একবারে নষ্ট করে ফেলাইছে। এখন আমি আটকা বলতেছি কে রে, আমাদের গরুর এইরকম হলো, দুধ কমে গেল, দুধ কমে গেল। এখন বুঝলাম যে আসলে দুধ সাপেই খাইছে। কি আসলে কি সাপে খাইছে? আসেন আমাদের সাপটা দেখায়। এই দেখেন আমাদের লাল সাপ। এই সাপ ছুটি যায়, ওই মোট দুধ খায় ফেলাইতে। 7-8 লিটার দুধ হয়, সব খায়া দেখিতে সকালবেলা একবারে শুয়ে ঘুম পাড়তেছে, পেট টান টান করে দিয়ে ওর তো কাম হয়ে গেছে, খায়া একবারে ঘুম পাড়তেছে। আসলে আপনাদের মাঝে ভ্রান্ত ধারণা থাকে যে আসলে আমাদের এইটা আপনার জঙ্গল অঞ্চলে বা আমাদের আশেপাশে যে সকল জায়গা জমি আছে সবই জঙ্গলের মতোই। হয়তো আপনারা বলতে পারেন যে আপনাদের মনে হয় গরুর দুধ হচ্ছে সাপে খায়া গেছে। আসলে সাপে কোনো সময় দুধ খেতে পারে না। হয়তো বা আগিলি কথাই সব, আগিলি যারা মানুষ ছিল তারা এইসব ভ্রান্ত ধারণা বিশ্বাস করে। কিন্তু এখন ওই রকমভাবে আমার জীবনে বা আমাদের আব্বু আছে বা আমার দাদার জীবনে এই সকল কাহিনী আমরা শুনে আসছি খালি, কিন্তু কখনো দেখি নাই, চোখে দেখি নাই যে গরুর দুধ হচ্ছে গা সাপে খায়। এই যে আমার সাপ, আমার মনু এটি খায় গেছে, খায়া যায় সকালে দেখি যে ঘুম পাচ্ছিছে। ঘুম পাড়ার পর ওর তো হয়ে গেছে। এখন যাই হোক, কোনো কারণে খেয়ে গেছে, আল্লাহ তাআলা তার রিজিকে রাখছে। হয়তো আজকে আমাদের সকালবেলা দুধ দহন করা হবে না। এবং আপনারা আপনাদের যে ভ্রান্ত ধারণা আছে সবই আপনারা বিশ্বাস করবেন না। আসলে যে বানটা আপনার কিন্তু বড় হয় এইরকম, যখন দুধ হয়ে যায় তখন বড়। ওই সাপের মুখই হলো ইটুটুক, ওই মুখ দিয়ে কিভাবে দুধ খাবে? হয়তো বা দিন বান থেকে দুধ পরে পরবর্তীতে ওরা চেটে খেতে পারে। কিন্তু ওই সকল কথা আপনারা কান দিবেন না, ওটা আসলে সত্যি না। সত্যি হলো এটাই, আসলে সাপ হলো আমাদের এই লালটুডাই সাপ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।